অন্য দিনের তুলনায় আজকের দিনটা ঠিক অন্যরকমভাবেই কাটলো। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। আর আমি কিন্তু রোজ দিন এত বেলা করে ঘুমোই না। প্রত্যেক দিন সকাল 6টায় আমায় ঘুম থেকে উঠতে হয়। আজ একটু নিজের মতো করে ঘুমিয়েছি। প্রত্যেক দিন সকাল 6টায় যখন আমার ফোনের অ্যালার্ম বেজে ওঠে তখন খুব রাগ ধরে আর মনে হয় আর একটু ঘুমিয়ে নিই, কিন্তু ঘুমানো তো আর যাবে না। আমার সকাল 6টার দিকে উঠেই রান্না বসাতে হয়, সেটাই ভেবেই উঠে যায়। আর আজকে রবিবার, তাই একটু অনেক বেলা করে ঘুমিয়েছি। তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। এখন আমি সকালের সমস্ত কাজ বাজ সেরে, মানে বাসি কাজগুলো সেরে বাসনও মেজে নিয়েছি। আর আমি কিন্তু বাসন প্রতিদিন রাখি না, এঁঠো বাসন আজকে রেখেছি কারণ আজকে আমার সকালে তাড়া নেই। কাজগুলো সেরে ওকে ছাতু জল দিয়ে দিলাম, ছাতু খেয়ে বললো। আর তারপর আমি এখন স্নান করে চলে এসেছি রান্নাঘরে, ভাতটাও বসিয়ে দিয়েছি। তার মধ্যে ও নিয়ে এলো মাটন। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে আমার লাইফে প্রথম মাটন রান্না করব। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। মাটনটাকে ধুয়ে এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি আর এখন মশলাটা করব। সত্যি আমি আমার লাইফে আজকে প্রথম মাটন রান্না করব, কারণ ওই বাড়িতে তো আমার মা আর বৌদি রান্না করতো আর আমি বসে বসে দেখতাম। আর এই বাড়িতে আসার পর যতবার মাংস এনেছি ততবার কিন্তু আমার বড়ি রান্না করেছে। আর আজকেও বললো তুমি আজকে রান্না করো, তাহলে ভিডিও শেয়ার করতে পারবে। আর আমিও রান্না করতে বসে পড়েছি। রান্না করিনি কোনোদিনও, কিন্তু রান্না করতে জানি, মানে দেখে দেখে শিখে গেছি। আর আজকে প্রথম বানাচ্ছি। আর আমি কিন্তু রান্না বান্না ভালো পারি না, রান্না করি কিন্তু রান্নার স্বাদ হয় না। আর আজকে কিন্তু মাংসটা খেয়েও বলেছে ভালো হয়েছে। আর আমি খুব ভয়ে ভয়ে মাংসটা আজকে রান্না করেছি। আমরা যেহেতু দুজন মানুষ, তাই কিন্তু অল্প করেই আনা হয়েছে আজকে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে এখন আমাদের খাওয়ার পালা। আর তারপরে বোন চলে এসেছিলো আজকে আমাদের বাড়িতে। ওর যেহেতু আজকে ডিউটি নেই, আর এসে দেখো এসব লাগানো শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, মাও কিন্তু এসেছিলো বোনের সাথে। মায়ের সাথে গল্প করতে করতে দুপুর 3টে বেজে গেছে আর এখন ঘুমানোর পালা। আর আমাদের জানলা দিয়ে দেখো প্রচুর পরিমাণে হাওয়া আসে। আমি কিন্তু এখন পর্যন্ত ফ্যান চালানো স্টার্ট করিনি, যেহেতু আমাদের এই জানলাটা দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে দুপুরবেলা। ঘুম থেকে উঠে এখন আমি চলে যাচ্ছি ওই বাড়িতে। আর আমার পিছন পিছন দেখো টাইগারও কিন্তু চলে এসছে।